সিস্টেমটা দেখলেন আপা? এয়ারপোর্ট থেকে নামতেই নতুন গাড়ি পেয়ে গেল। অবশ্য তার জন্য আমাকে একটু বুকিং দিতে হয়েছিল। কত টাকা লাগবে? তা বেশি না, $30 পার ডে। অবশ্য আজকেই তো আমি চলে যাচ্ছি, এয়ারপোর্টে জাস্ট ড্রপ করে চলে যাব, ঝামেলা নেই। আপনি দেখি এখন আপসেট, রিল্যাক্সে বসুন, আমরা তো আর কিছুক্ষণের মধ্যে দেখা করবো ওনার সাথে। যদি ওকে না পাই? মরে গিয়ে না থাকলে অবশ্যই দেখা হবে। I'm just kidding, অবশ্যই দেখা হবে। আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি, উনি আছেন, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। উফ, সত্যি রাজু ভাই, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। যখন বাংলাদেশ থেকে রওনা দিই, ভেবেছিলাম নিউ ইয়র্কে পৌঁছে কীরকম একটা অসহায় অবস্থার মধ্যে যে আমি পড়বো। আপনার সাথে দেখা না হলে আমার যে কি হতো। কেউ না কেউ আপনাকে সাহায্য নিশ্চয়ই করতো। এদেশে আপনি কিছু পান কি না পান, মানুষের সাহায্য অবশ্যই পাবেন। তবে আপা, আপনার একটা জিনিসের প্রশংসা আমি অবশ্যই করব, সেটা হচ্ছে আপনার সাহস। এই যে আপনি বাংলাদেশ থেকে অল দ্য ওয়ে আমেরিকাতে সম্পূর্ণ একা চলে এলেন, কোনো কিছু না জেনে, কারো কোনো ঠিকানা নেই, আপনি চলে আসলেন, এটা আমি একটা বাঙালি মেয়ে থেকে এক্সপেক্ট করিনি। না এসে কি করবে বলে? 2টা বছর ধরে একটা মানুষের আমি কোনো খোঁজ পাই না, বেঁচে আছে না মরে গেছে তাও তো জানি না। এই দেখে আবার আপনি শুরু করে দিলেন কান্নাকাটি। দেখেন দেখেন, জানালা দিয়ে বাইরে দেখেন, ডালাস শহরটা দেখেন। দেখেন, পার্থক্য বোঝার চেষ্টা করুন আমাদের নিউ ইয়র্কের সাথে ডালাসের। এখানে কিন্তু অত হাই রেস বিল্ডিং গুলো নেই। দেখেন ওরা মানুষরা কত ছিমছাম ভাবে সুন্দর করে থাকে। ডালাস শহর চিনতে পেরেছেন তো? ওই যে সিরিয়াল দেখতেন আপনি, ওই যে ডালাস সিরিয়ালটা, সেটা কিন্তু শুটিং এখানেই হতো। আর ওই যে আপনার সিনেমাগুলোতে আপনি দেখতেন না, ওই কাউবয়রা গোলাগুলি করতো, সেটা কিন্তু এইখানেই। এদের কালচার তো কাউবয় কালচার। তবে দেখেন এখন কত ডেভেলপ করেছে টেক্সাস, কিন্তু ওয়ান অফ দ্য ডেভেলপিং সিটিজ। এই আমেরিকার প্রায় বেশিরভাগ মানুষ এখন টেক্সাসে ইনভেস্ট করছে, তো অনেকেই মুভ করছে এখান থেকে। থাকার জন্য স্টেটটা মন্দ না, খালি গরমটা একটু বেশি আর কি। Excuse me. Hi. We are looking for Mr. Rehan. Is this his place? Yes? Is he at home? No, he's not at home right now. We really need to see him. Can you tell me when he'll be home? I'm not sure. Why? Do you speak Bengali? Yes. আচ্ছা, আসলে ওনার সাথে খুব জরুরি দরকার ছিল, তো ওনাকে কখন পাবো বলতে পারবেন? আমি আসলে ঠিক জানি না উনি কখন বাসায় ফিরবেন। কেন বলুন তো? আসলে ওনার সাথে দরকার ছিল, তো উনি যদি সামনাসামনি আমরা কথা বলতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আমরা কি তাহলে অপেক্ষা করব, না কোথা থেকে ঘুরে আসবো ঠিক বুঝতে পারছি না। ওকে, আপনারা ভিতরে আসুন। থ্যাংক ইউ।
আপনাদেরকে তো আমি চিনলাম না। আপনারা কি রেহানের রিলেটিভ? জি। আপনি রেহানের কি হন? এক্সকিউজ মি আপু, আমাকে তো আজকে নিউ ইয়র্ক ফেরত যেতে হবে, তো রেহান ভাই যদি কখন আসেন সেটা যদি জানি তাহলে আমার জন্য খুব ভালো হয়। উনি তো রাতের আগে বাসায় ফিরেন না। ওকে, লেট মি সি। একটা কি ফোন করা যাবে? ফোনের খবরটা নিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। Please leave your message for 97237522114. Hello, Rehan. Can you call me back? Bye. He's not picking up the phone. He must be busy. তো আপনারা ডালাসে আসার আগে ওনাকে ফোন করে আসেননি? ওনার নতুন নাম্বারটা আমার কাছে নেই। ও, তাহলে এই বাসার অ্যাড্রেস খুঁজে পেলেন কেমন করে? সেটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। Oh, I see. You must be very tired and hungry. Can I make some coffee or tea for you guys? না ঠিক আছে, আপনাকে কষ্ট করতে হবে না স্যার, আমরা ঠিক আছি। জি একদম ঠিক আছে, লাগবে না। আচ্ছা, আপনাদের নামই তো জানা হলো না। আমি শিউলি। হ্যাঁ, আমি রাজু। ডালাসে তো এখন অনেক গরম, নিউ ইয়র্কের মতো না। না না, এখানে অনেক বেশি গরম। আমরা তো মানে নিউ ইয়র্কের থেকে অভ্যস্ত, এখানে মানে এসে মনে হচ্ছিল যেন জ্বলে যাচ্ছে। আপনি কি আর একবার চেষ্টা করবেন? শিওর শিওর। Please leave your message for 97237522114. Hello, Rehan. I'm trying to get a hold of you. Can you please give me a call? Bye. ফোন ধরছে না। আপনারা রিল্যাক্স করুন। I'll be right back. কত বড় বাড়ি দেখছেন আপনি? আচ্ছা বলেন তো রাজু ভাই, এত বড় বাড়িতে একজন মানুষ থাকতে পারে? সেটাই তো আমিও ভাবছি। রায়হান একটা পাগল, জানেন? ওর মধ্যে এত পাগলামি আছে। আচ্ছা, ওই ভদ্র মহিলাটাকে? কোন ভদ্র মহিলার কথা বলছেন? আরে যে মহিলাটা আমাদেরকে ভেতরে ঢোকালো, বসালো। আমিও ঠিক বুঝতে পারছি না ওনাকে। এত বড় বাড়ি, নিশ্চয় ব্যবসাটা অনেক বড় হবে। সেক্রেটারি হতে পারে না? কিন্তু সেক্রেটারি হলে তো অফিসে থাকার কথা, এখানে তো বাসায় থাকার কথা না। তাও তো কথা। দেখেন কি সুন্দর করে সুইমিং পুলটা বানিয়েছে। আসেন একটু সামনে গিয়ে বসি। আপনি যান আপু, সমস্যা হয়ে যাচ্ছে, যত দেরি হবে আমি ফ্লাইট মিস করতে পারি। রাজু ভাই প্লিজ, অনেক তো করেছেন আমার জন্য, আর একটু মানে আপনি বুঝতে পারছেন না, রাহানের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি তো আসলে কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। আপনারা এখানে? Okay, fine. Make yourself comfortable. I'll be right back.
Okay, Mr. Farhad, you will get all the payment on next Monday. Okay. Rehan, Hi. Hi, Annie. What's up? Any problem? I'm fine, but what's wrong with you? I've been keep calling you and you didn't pick up the phone. Oh, I'm sorry. My phone is in. Okay, to me, office bosho. I'm coming within a minute. Okay. Okay, Mr. Farhad, listen. Next Monday, you'll get all the payment and you can do all the things. It's not going to be possible because I have to pay my employees and all this stuff. So if you pay me later on, I need my payment right now. Okay, you will get it on Thursday. It's okay. Yeah, Thursday. Okay, thank you very much. See you. Thanks, sir. Oh no, I'm so sorry, huh? My God, তুমি এতগুলো কল করেছো আমাকে। Anyway, কি সমস্যা বলো তো? না, কোনো সমস্যা না। তাহলে? তোমার দুজন গেস্ট এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। আমার গেস্ট এসেছে মানে কারা? আমি তো চিনি না, মনে হয় তোমার রিলেটিভ। রিলেটিভ? কোত্থেকে এসছে? মোস্ট লাইকলি ফ্রম নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। কি নাম? শিমুল না জানি, হ্যাঁ তেমনই তো বললো, আই এম নট শিওর। ও কিন্তু আই ওয়াজ সো বিজি। এনিওয়ে, শিমুল যে বললে সে দেখতে কিরকম? সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর, এটা কোনো উত্তর হলো? এনিওয়ে, তুমি ওদেরকে বাড়িতে রেখে এখানে এভাবে আসাটা কেমন হলো? আমি তো চিনতে পারছি না ঠিক। কি করব, ওদের সঙ্গে অনেক বড় লাগেজ, মনে হয় থাকতে চাচ্ছে। থাকতে এসেছে? তাহলে আমি কি করব? আমি কি বাসায় চলে যাব? তোমার কি এখন যেতে পারবে তুমি, নাকি অনেক কাজ আছে? না ঠিক আছে, চলো যাই, আমি যাই। আই এম ডান ফর দ্য ডে। তাহলে চলো। ওকে, লেটস গো। শিমুল না? রেহান, উনি রেহান সাহেব না? আপনি শিওর তো? আশ্চর্য, আমি চিনব না। না, এমন অদ্ভুত আচরণ করলেন, ঠিক বুঝতে পারছি না। কি ব্যাপার রেহান? কোনো কিছু না বলেই চলে এলে যে? তুমি ওদেরকে চিনতে পারো না? আমি বুঝতে পারছি না, why you are acting weird? একজন এসেছে তোমার সঙ্গে দেখা করতে আর তুমি কথা না বলেই চলে এলে, এটা কি ধরনের অভদ্রতা? এখানে অভদ্রতার কি হলো? Would you tell me what's going on? তুমি কি ওদেরকে চেনো নাকি চেনো না?
আপনি একটু আসবেন? বসুন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি শিউলিকে কোথায় পেলেন? আপনিও তো একসময় নিউ ইয়র্কে থাকতেন তাই না? হ্যাঁ, নিউ ইয়র্কে থাকতাম তো, কি হয়েছে? না, আপনি যেখানে কাজ করতেন একদিন শিউলি আপা সেখানে হাজির, ব্যাগেজ নিয়ে খুব কাঁদছিলেন। তো আপনার খোঁজ করছিলেন। কলিগরা আমাকে বললেন যে আমিও তো বাংলাদেশি, তো আমি হেল্প করতে পারি কিনা। আমি ওনাকে আমার নিজের বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে গেলেন মানে? আপনি কি ওনার আত্মীয় নাকি? আত্মীয় স্বজন তো ব্যাপার না, উনি একজন বাঙালি, তো একজন বাঙালি আরেকজনের বাঙালি হেল্প করলো, এই আর কি। কি আশ্চর্য! আপনি কতদিন ধরে আছেন আমেরিকাতে? এখানকার লাইফ কীরকম হার্ড আপনি জানেন না? মানে নিউ ইয়র্কে কি খুব ইজি হয়ে গেছে নাকি লাইফ? কি আশ্চর্য! আপনি কাজ টাজ ফেলে একজনকে চেনেন না জানেন না, ওনাকে আপনি নিয়ে চলে এলেন আমার এখানে। আমি তো ভাবলাম আপনি অ্যাপ্রিসিয়েট করবেন আমাকে। আমি কাজ টাজ ফেলে শিউলি আপুকে নিয়ে এখানে চলে এলাম। কেন, শিউলি আপু আপনার ওয়াইফ না? I'm not ready to give you any answer, okay? আচ্ছা, আপনাদের ব্যাপারটা কি বলেন তো? রায়হানের সাথে আপনার কি সম্পর্ক? সে আপনার কি হয়? আমি রায়হানের স্ত্রী। আপনি রেহানের কি? আমি রায়হানের স্ত্রী। রায়হান আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ। আপনি রেহানের ওয়াইফ? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার কি মনে হয় আমি একটা বাঙালি মেয়ে বাংলাদেশ থেকে এত দূর ছুটে এসেছি কেন? কিসের জন্য? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মেয়ের কাছে তার স্বামীর মূল্য কতখানি। 15 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, আমরা ভালো ছিলাম বাংলাদেশে। হঠাৎ রায়নের মনে হলো ভালোভাবে সার্ভাইভ করতে পারছে না। আমার বাবা তার সমস্ত কিছু দিয়ে ওকে আমেরিকা পাঠায়। ভালো ছিলাম আমরা এতদিন, আমাদের যোগাযোগ ছিল, ও টাকা পয়সা পাঠাতো, সবই ঠিক ছিল। হঠাৎ করে 3 বছর ধরে আমি রায়হানের কোনো খবর পাচ্ছিলাম না। আমি তো ভাবছিলাম যে যেহেতু ওর কাগজপত্র হয়নি, হয়তো পুলিশ ওকে ধরেছে কিনা, আমেরিকার জেলে হয়তো বসে আছে, আর নয়তো পৃথিবীতেও নেই। আজকে এতদিন পর ওকে খুঁজে বের করেছি ঠিকই, আজকের রায়হানকে আমি ঠিক চিনতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না রায়হানের কি হয়েছে। আপনার নামটা কি যেন বললেন? রাজু। হ্যাঁ, রাজু। আচ্ছা, আপনি আমার বাসার অ্যাড্রেস পেলেন কি করে? এটা কোনো কথা বললেন? ইন্টারনেটে সার্চ দিলে তো সবই পাওয়া যাচ্ছে। তাছাড়া ডালাসে আমার একটা ফ্রেন্ড আছে, তাকে দিয়ে ভেরিফাই করেছি। খুব ভালো করেছেন, একটা কাজের কাজ করেছেন, মহাপুরুষের মতো একটা কাজ করেছেন। আমার তো মনে হয় তাই করেছি। অবশ্য শিউলি আপু যদি আপনার রিয়েল ওয়াইফ হয়ে থাকেন, তো আমি আরও ভেবেছিলাম আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এত দূর থেকে একজনকে নিয়ে এলাম, রেন্টে কার ভাড়া করে আপনার বাসা খুঁজে বের করলাম। অলসো ইউ আর বিহেভিং স্ট্রেঞ্জ। ইজন্ট শি ইওর রিয়েল ওয়াইফ? রেহান, can you come inside? I need to talk to you. তুমি যাও, আমি আসছি উইদিন এ মিনিট। উনি কে? আমার বসের ওয়াইফ।
রায়হান, রায়হান, কেমন আছো তুমি? অবাক হয়েছো না আমাকে এখানে দেখে? কি কষ্ট, কি বিশাল কষ্ট করে যে আমি কত বড় ঘটনা ঘটিয়েছি এখানে এসে পৌঁছালাম। তুমি জানো সিনেমার কাহিনীও ফেল। তুমি বাংলাদেশ থেকে কিভাবে এলে? সে একটা বিশাল ঘটনা, তোমাকে বলবো। একবার যখন এসে পড়েছি তোমাকে তো বলবো, আর কাকে বলবো বলো? তুমি এখানে আসবে সেটা আমাকে ইনফর্ম করে আসবে না? রায়হান, রায়হান তুমি কি বলছো? আমি তোমাকে কিভাবে ইনফর্ম করব? গত 3টা বছর ধরে তুমি নিখোঁজ। তোমার সমস্ত অ্যাড্রেস আমরা নক করেছি, কোথাও থেকে কোনো রেসপন্স আমরা পাচ্ছিলাম না। আমি তো ভেবেছিলাম তুমি বেঁচে আছো কিনা সেটা। কোথায় আমি এত কষ্ট করে এসেছি, তুমি খুশি হবে। এখানে খুশি অখুশি হওয়ার কোনো বিষয় না শিউলি। তুমি এখন এরকম হুট করে এসে আমাকে কি যে ঝামেলার মধ্যে ফেলেছো তুমি কি বুঝতে পারছো? ঝামেলায় ফেলছি আমি? রায়হান, আমি তোমার এখানে আসে তো তুমি ঝামেলায় পড়েছো? ঝামেলা তো হয়েছে আমার জীবনে। তুমি জানো আমি কত কষ্ট করে কিভাবে কতখানি ঝামেলা পার করে এখানে এসেছি, সেটা একমাত্র আল্লাহ জানে। তো এত ঝামেলা করে এখানে আসার দরকারটা কি ছিল তোমার? রায়হান, গত 15 বছরে তুমি একটাবার তো নিজে দেশে যেতে পারোনি, আমাকে ওইখানে আনতে পারোনি। তার মধ্যে আমি গত 3টা বছর ধরে তুমি নিখোঁজ। আমি আমি এখানে আসবো না, আমি এসে তোমাকে ঝামেলায় ফেললাম। রায়হান, বিয়ের 1 বছর পরে কিন্তু তুমি চলে এসছো। তারপরে প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর কিরকম গেছে তুমি জানো? তুমি বলো ঝামেলা, ঝামেলা তো প্রত্যেকটা মুহূর্তে আমি ফেস করেছি। একটা মানুষ, একটা মেয়ে তার হাজবেন্ড আছে কি বেঁচে নাকি নাই সে কিছুই জানে না। তুমি কোথায় তুমি খুশি হবে? তুমি বলছো আমি তোমাকে ঝামেলা তৈরি করেছি। একটাবার তো তুমি আমার খোঁজও নাওনি। নিশ্চয়ই তার কোনো কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে। আমি তোমাকে পরে বলবো। রেহান, Is it true? Is she your wife? answer me, Rehan. Is she your wife? ও যে মানে এখানে হঠাৎ করে কিভাবে চলে এলো আমি বুঝতে পারছি না। মানে দেশ থেকে এখানে চলে এলো কি করে আমি আসলে একদমই বুঝতে পারছি না। এটা তো আমার প্রশ্নের জবাব হলো না। মেয়েটা যা বলছে সেটা কি সত্যি? ইয়েস অর নো? ওকে, লেট মি এক্সপ্লেইন। ও মাই গড, ফর গডস সেক, রেহান তুমি কি আমার কথা বুঝতে পারছো না? পারছি। তাহলে বলতে পারছো না কেন? ইজ ইট ট্রু? ইয়েস। থ্যাংক ইউ। I thought you are an honest person. কিন্তু অহনা,
আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। You lied to me. Yes, I like. কি আছে আমার? একটা গ্রিন কার্ড, যেটাও নেই। কি ঠিকানা আছে? নাথিং ইজ দেয়ার। আমি দেশ থেকে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে এখানে চলে এসেছি। ইয়েস, তুমি যদি না থাকতে তাহলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। তোমার হাজব্যান্ড, সে আমাকে সুযোগ দিয়েছিল তোমাদের সাথে কাজ করার, হঠাৎ করে উনি মারা গেলেন। হ্যাঁ, আমি কোনো রকম কোনো কিছু চিন্তা না করে তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। এখানে কোনো স্বার্থ ছিল না। ইয়েস, পরবর্তী সময়ে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে, উই গট ম্যারিড। আমি তো তোমাকে ভালোবাসি পাহনা, এটা তো ঠিক। এখন তুমি যদি ভেবে থাকো যে আমি একটা গ্রিন কার্ডের জন্য এটা করেছি, এটা কিন্তু একদম ঠিক হবে না। আই লাভ ইউ। মাত্র 3 মাস বাকি। 3 মাস পরেই আমার হাতে কাগজটা পেয়ে যাওয়ার কথা। গ্রিন কার্ড পেলে আমাকে ছেড়ে চলে যেতে? আই লাভ ইউ, কিন্তু গ্রিন কার্ড পেলে আই ডোন্ট নো। You don't know. Really, I don't know. চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া,
সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। রাহুল, এই ভদ্রমহিলা কে? অহনা। অহনা তো বুঝলাম, কিন্তু উনি কে? আমার বসের ওয়াইফ ছিল, এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক? তুমি এই বাড়ির মালিক না? তাহলে তুমি এখানে থাকো কিভাবে? অ্যাকচুয়ালি আপু আমি বুঝতে পেরেছি। শিলা আপু, আমাকে যে এখন যেতে হবে, রেন্টে কার জমা দেওয়ার সময় হয়ে যাচ্ছে, আর এয়ারপোর্টে সিকিউরিটি ব্যবস্থা করতে হবে, তো তাড়াতাড়ি যেতে হবে। রাজবীর প্লিজ, আপনি তো অনেক কিছু করেছেন আমার জন্য, আর একটু থাকেন না। আমার কেন জানি মনে হচ্ছে রায়হান আমাকে সব কিছু খুলে বলছে না। প্লিজ, আমার মনে হয় আপনার সাথে আমাকে ফেরত চলে যেতে হবে। না, আপনি কোথাও যাবেন না। রেহান, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যেতে চাই। তুমি আমার সঙ্গে ফ্রড করেছো। আমেরিকার আইনে একসঙ্গে দুজন বউ থাকা ইটস এ ক্রাইম। তার জন্য তোমার 20 বছর জেল হতে পারে, তোমার গ্রিন কার্ড নষ্ট হয়ে যেতে পারে, তোমাকে ডিপোর্ট করা যেতে পারে। তোমার তো গ্রিন কার্ডই নেই, আর সেটা আমার হাতে। আমি ইচ্ছে করলেই বাতিল করে দিতে পারি, কিন্তু সেটা আমি করব না। কারণ আমার স্বামী মারা যাবার পর তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমার পাশে এসে দাঁড়িয়েছো, বন্ধুত্বের হাত বাড়িয়েছো, আমাকে বিয়ে করেছো, আমার বিজনেসটাকে দাঁড় করিয়েছো। আমি এখন ঘুরে দাঁড়িয়েছি, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আর শিউলি, আমি আপনাকে দেখে মুগ্ধ হচ্ছি। একজন মানুষকে কি করে এত ভালোবাসতে পারে, কি করে এত বছর অপেক্ষা করতে পারে। আপনার জার্নিকে আমি রেসপেক্ট করি। আমি যদি আপনার মতো হতে পারতাম, তাহলে আর আমাকে এখানে দাঁড়াতে হতো না। রাজ ভাই, আপনি তো এয়ারপোর্টে যাচ্ছেন, জি, আমাকে একটু রাইড দেবেন? শিওর। ভালো থাকবেন শিউলি। গুড বাই রেহান। আসি শিলা। আপা, যদি কিছু মনে না করেন, আই এম জাস্ট আ লিটল কিউরিয়াস। আচ্ছা, এখন আপনি ঠিক কোথায় যাবেন? ভেবেছি এয়ারপোর্টে গিয়ে একটা টিকিট কেটে শিকাগো চলে যাব। ওখানে আমার এক ফ্রেন্ড আছে সজল, ওর ওখানে গিয়ে উঠবো। আই নিড এ ব্রেক।
আচ্ছা, রেহান ভাইয়ের সাথে আপনার কতদিনের সম্পর্ক? প্রায় 3 বছর। আপনি এতদিনও টের পাননি যে ওনার এই ধরনের কিছু আছে? না, কারণ রেহান বলতো ওর বাংলাদেশে কেউ নেই। তবে মাঝে মধ্যে ও বাংলাদেশে টাকা পাঠাতো। আমি জিজ্ঞেস করাতে ও বলেছে ওর এক চাচা আছে, তার নাকি ক্যান্সার হয়েছে। ও টাকা পাঠাতো সেই কারণে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি। আপনি যে এত বড় একটা সিদ্ধান্ত এত দ্রুত নিয়ে নিলেন, এটা একটা অবাক হচ্ছি আর কি। আমি বুঝতে পেরেছি রেহান যা করেছে কোনো কিছুই ইন্টেনশনালি করেনি, পরিস্থিতি ওকে বাধ্য করেছে। আমার স্বামী যখন মারা গেল আমি চারিদিকে অন্ধকার দেখছিলাম। আমার বিজনেসে অনেক লস হচ্ছিল, আমি কোনো দিক সামলাতে পারছিলাম না। রেহান তখন আমার দিকে হাত বাড়িয়েছে, আমাকে সাপোর্ট দিয়েছে মেন্টালি। ও আমার প্রতি এতই কেয়ারিং ছিল যে আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই। এক সময় আমি ওকে প্রপোজ করি, ও আমাকে ফেরাতে পারেনি। আমি আমার জীবনকে নতুন করে গড়ে তুলতে পারবো জানি, কিন্তু আমি চাই না আমার কারণে দুটো জীবন নষ্ট হয়ে যাক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রেহানের গ্রিন কার্ড হয়ে গেলে আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমি ইমপ্রেসড। আই স্যালিউট ইউ। La la la, do 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 do, la 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 la, do 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 do. তুমি চাইলে জোছনা স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা। তুমি চাইলে জোছনা স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কচুটি, তাই তো আমি বসে একা ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কচুটি, তাই তো আমি বসে একা